হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই তো সেদিন বলেছিলাম মানুষ হচ্ছে পাখি। আসলে মানুষ হচ্ছে পাখি। মানুষ কখন কোথায় চলে যায় কে বলতে পারে। পাখি যেমন এক নিমিষে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, মানুষও ঠিক সেরকমই। যাই হোক, এই তো বাবার বাড়িতে তো কিছুদিন কাটিয়েছি। এটা কিছুদিন আগের একটা ভিডিও। তো বাবার বাড়ি থেকে চলে এসেছি, এখন আছি আমি শ্বশুরবাড়িতে আছি। তো ওই যে বললাম, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। যাই হোক, একটু রান্না বান্না করে শ্বশুর শাশুড়িকেও খাওয়াই। তো বরমহাশয়ের কিছুদিন ছুটি পড়েছে, তাই জন্য চলে এসেছি শ্বশুরবাড়িতে। এই যে একটা দেশি মুরগি এনেছে, আজকে দেশি মুরগিটাই রান্না করব। তো আমি সব মশলা দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। আসলে ভিডিও ওরকম করে বড় ভিডিও বানানো হচ্ছে না, কিছুদিন গ্যাপ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমার ভিডিও করতে কেন জানি ভালো লাগে না, এত দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে হয় বাচ্চাদের পিছনে। তো এখানে তো খোলামেলা গ্রামের বাড়ি, ওরা সমানই ছোটাছুটি করে, আর ওদের পিছনে দৌড়াতে দৌড়াতে আমার অবস্থা খারাপ। তাই জন্য আমি অত একটা ভিডিও করতে পারি না, ওই শর্টস ভিডিওগুলোই দিচ্ছি। অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখে, মানে শর্টস ভিডিও দেখেও অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে। আর হচ্ছে আমি অনেক আপু ভাইয়াদের কমেন্টসের রিপ্লাইটা হয়তো আমি টাইম মতো দিতে পারি না। যাই হোক, আপনারা কিছু মনে করবেন না। আর আপনাদের ভিডিও আমি অনেক সুন্দর করে অনেক ভালোভাবে মনোযোগ দিয়ে দেখি এবং লাইক কমেন্টস করি। শ্বশুরবাড়িতে আছি, তো এখানে আমি ভিডিও করতেও আমার কেমন যেন একটু আনইজি লাগে। কেউ ওরকমভাবে জানে না যে আমি ভিডিও বানাই বা কিছু একটা, এরকম কেউ জানে না। তো কেমন জানি যে কোনো ভিডিও করতে গেলেই আনইজি লাগে। যদিও আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো মনের মানুষ, ওনারা এসব নিয়ে কোনো কিছু বলবেন না, কিন্তু ওই যে বললাম নিজের কাছেই কেমন জানি আনইজি লাগে। কার শ্বশুর বাড়িতে গেলে কেমন লাগে জানি না, তবে আমি আমার শ্বশুর বাড়িতে আসলে আমার অনেক ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ ওদের বাড়িটা অনেক বড়, অনেক মানুষজন। তো সবার সাথে গল্প করতে অনেক ভালো লাগে। অনেক জায়রা আছে, তো ওদের সাথে অনেক গল্প করতে করতে কখন যে সময় কেটে যায়। যাই হোক, এই তো মাংসটাও প্রায় হয়ে এসেছে। মুরগির মাংসটা এই যে টকবক করে ফুটছে। তো মাংসটা অনেক সুন্দর হয়েছে, রান্নাটা আমি যেরকম চেয়েছিলাম আসলে ওরকমই হয়েছে। আমি চেয়েছিলাম একটু ঝোল ঝোল রান্না করব, এতটা সুন্দর হয়েছে। কালারটা এখানে কিছুই বোঝা যাচ্ছে না, তো কালারটা খুব সুন্দর আসছিল। তো যাই হোক, আমি আজকে যেই দিনে ভিডিওটা দিচ্ছি, তো আপনারা কেউ আবার কিছু মনে করবেন না, কারণ আজকে চৈত্র সংক্রান্তি। ভিডিওটা আগের করা, তো আজকে আমি ভিডিওটা পাবলিশ করছি। আজকে তো সবাই নিরামিষ খাবে, আমরাও অনেক ধরনের নিরামিষ আইটেম করব। আচ্ছা যাই হোক, এখানে বানাচ্ছি হচ্ছে সজনে পাতার বড়া। সজনে পাতার তো অনেক পুষ্টিগুণ আছে, শাকটাও অনেক ভালো লাগে, বড়াটাও অনেক ভালো লাগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক দোয়া করবেন, আশীর্বাদ করবেন। এই তো 2 দিন আগে চলে গেল ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা। আজ এ পর্যন্তই, বাই বাই, টাটা।